হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 11:15। তারপর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালে উঠেছি তখন এই 6:35-40 হবে। উঠে বাসি কাজ যা থাকে রোজকারের সব সেরে চান পুজো, আজকে তো বৃহস্পতিবারের পুজো দেরি হয়, দেরি হয়েছে। এই 10:30টায় নেমেছি উপর থেকে। তা যাই হোক, নিচে নেমে এসে চাও বানিয়ে নিয়েছি। চলো আগে চাটা দেখিয়ে দিই। চা হয়ে গেছে, সাথে ব্রেডগুলো দেখো একটু ছেঁকে নিয়েছি। কোয়াটার আছে, স্লাইস আছে, আর এখানে আছে বাটার। তো চলো খাওয়া দাওয়া করি। আর আজকে আবার রেশন দিচ্ছে, রেশন আনতে যেতে হবে। রান্না রয়েছে, মেশিনে কাজ রয়েছে, এই ঘরটা এখনও গোছানো হয়নি, অনেক কাজ এখনও রয়েছে বন্ধুরা। তাই চলো দেখতে থাকো, পরে আসছি বন্ধুরা। তখন তো চা খেলাম, চা পুরো খেতেও পারিনি। এর মধ্যে হামলো আছে আমাদের, তোমরা তো চেনো। হামলোর মা ফোন করেছে, রেশন ও গিয়ে লাইনে দাঁড়িয়েছিল, বলে দিদি চলে আসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি হয়ে যাবে, ফাঁকা আছে। তাই চা হাফ খেয়েই চলে গেছি রেশন তুলতে। রেশন তুলে এসে আর বাদবাকি চাটা খেলাম, একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, চা খেয়ে রেশন তুলে এসে ওই ঘরটা বিছনাটা তুললাম, তুলে ভাত বসালাম বন্ধুরা। ভাত বসিয়ে দিয়ে দেখো মেশিনে বসেছি। আর আমাদের ঘরে আজকে একটা নতুন অতিথি এসছে, একটা ছোট্ট পাখির বাসা ঠাকুর ঘরে পর্দার রডের পরে বসে রয়েছে। তাই ওই যে ডাকটা শুনতে পাচ্ছ তো বন্ধুরা, পরে তোমাদের দেখাবো। তা চলো, ওকে এখন একটু দুধ খাওয়ালাম, অল্প সামান্য একটু দুধ খাওয়ালাম, ও খেলো। তা চলো, এই যে মেশিনে বসেছি, এবার মেশিনে কাজ করব। চলো। আর তোমাদের দাদা হয়ে গেছে বাজারে, একটু বেলা করেই গেছে, এখন 12টা বাজে। তা বেলা করেই গেছে, যেহেতু সব সবজি টবজি রয়েছে, শুধু একটু মাছ আনতে গেছে। দেখা যাক কী মাছ আনে, চলো দেখতে থাকো, পরে আসছি। দিয়ে হ্যাঁ তারা হ্যাঁ, দেখো বন্ধুরা, এই যে আমাদেরকে বললাম ভাত বসিয়েছি, এই মতো নামালাম ভাত। আর এই দেখো কচুর শাক এনেছে বাজার থেকে। আমাদের দাদা ভাই তো বাজারে গেছে বললাম, তা বাজার থেকে চলে এসছে কচু শাক, কাটা কচুর শাকই নিয়ে এসছে। তা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। কচুর শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছ এনেছে, রান্নার সময় তোমাদের দেখিয়ে দেবো। তা কচুর শাকটা আরেকটু সেদ্ধ হবে, হোক বন্ধুরা। কচুর শাক সেদ্ধ হয়ে গেছে। এই যে ইলিশ মাছ রান্না করব, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, কাঁচাই রান্না করব। আর কচুরলতি দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। এই দেখো কচুরলতি কেটে নিয়েছি, আর আমি কাটিনি, তোমাদের দাদাভাই কেটে দিচ্ছে। এই যে ইলিশ মাছ, কচুরলতিটাও দিয়ে দিলাম, ধোয়া হয়ে গেছে। সাথে আছে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এই যে আজকে কচুরলতি দিয়ে ইলিশ মাছ। এর মধ্যে এখন সব গুঁড়ো মশলা দেবো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল। তা এগুলো দিয়ে নিই, তারপর পরে আসছি। দেখো এই দেখো বন্ধুরা, মশলাগুলো দিয়ে সব কিছু দিয়ে একবারে মেখে দেখো বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, একটু জাল হবে। তা হোক, কচুরলতিগুলো ভেসে উঠেছে দেখো। কচুরলতি দিয়ে কোনো দিন ইলিশ মাছ খাইনি, আজকে প্রথম খাবো। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে কচুরলতি দিয়ে ইলিশ মাছ হয়ে গেছে রান্না। দেখো ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এটা দেখো কুমড়োর দানা টানা দিয়ে, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এই যে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, দেখো মাথাগুলো আমি ভাঙিনি, কেন কাটা কাটা হয়ে যায়। এ দেখো রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকও হয়ে গেছে। এবার দেখো আমি বাসন মাজতে যাবো। তো কমপ্লিট বন্ধুরা, তোমরা তো দেখলে কি রান্না করলাম। আর এখন আমি বাসন কটা মেজে আসি, তারপর খাওয়া দাওয়া করবো। চলো দেখতে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। বন্ধুরা, তোমরা তো দেখলে দুপুরে রান্নাবান্না করে নিয়ে বাসনগুলো মেজে এসেছিলাম। না, খাওয়ার পরে না অনেকটা বাসন হয়, খুব কষ্ট হয়। বাসনগুলো মেজে এসে আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে করতে। তোমাদের দাদা ভাই তো অনেক দেরিতে বাজারে গেছে আজকে। তা
রান্না করতে করতেও দেরি হয়ে গেছে। তা রান্নাবান্না করে বাসন মেজে এসে আগে খাওয়া দাওয়া করে নিয়েছি। যখন খেতে বসেছি তখন প্রায় 3:15-20 বাজে। খেয়ে দিয়ে বাসনগুলো মেজে রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি। দেখো বন্ধুরা, সব পরিষ্কার করে বাসন টাসন গুছিয়ে নিলাম, নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মেশিনে বসে পড়েছি। আজকে সারাদিন আমার প্রচণ্ড খাটনি হয়েছে বন্ধুরা। সকালে পুজো দিতে দিতে এই তো 11:30 বেজে গেল। তারপরে চলে গেলাম, তারপরে চা খেলাম, চাটা খেয়ে চলে গেলাম রেশন থেকে এসে একদিকে রান্না করেছি, একদিকে মেশিনের কাজ করেছি। এদিকে তোমাদের দাদাভাই আমাকে একটু কাটাকুটি করে দিয়েছিল, ভাগ্যিস, না আরও আমাকে নিজে কেটে করতে পারলে আরও মেশিনে বসতে পারতাম না। তা যাই হোক, মেশিনের কাজ অনেকটা এগিয়েছে। একটা সাইজ কমপ্লিট হয়ে গেছে, আর একটা সাইজ ধরবো। তা এখন গিয়ে আবার বসবো মেশিনে। আর বন্ধুরা, তারপরে তো খাটাখাটনি হয়েছে, তারপরে তো আমি মেশিনে খাওয়া দাওয়া করে সব কাজ সেরে তো মেশিনে বসে পড়লাম। আর আমি উঠলাম তখন 6:15 বাজে। উঠে চান করে সন্ধে টন্ধে সব দিয়ে আসলাম। দিয়ে এসে এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে চা বানালাম। এখন ওকে আমি চাটা দিয়ে দেবো বন্ধুরা, তারপরে আমি মেশিনে বসবো। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। চলো, আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।